নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন দেখা যাচ্ছে যখন ঝিল এলো নিজের বস্তিতে, তখন ওর বন্ধুরা বলছে, সবাই মিলে তো যা বলতেই লাগলো। তারপরে ওর বন্ধুরা বলছে যে আমাদের বস্তির মেয়েকে নিয়ে ছেলে খেলা করা, দেখাচ্ছি মজা, দাঁড়া না আমরা মজা দেখাবো। তখন ঝিল বললো, এইসব কিচ্ছু করবি না ডাক্তারবাবুর সাথে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তোরা আমার একটা অন্য রূপেই দেখতে পাবি। আর যখন সাক্ষ্য এলো বাড়িতে, তখন সাক্ষর ঠাম্মি তো খুব খুশি, চৈতিও আছে এখানে, সব খুশি। কাজ ভালো ভালো মিটে গেল তো? বলছে হ্যাঁ মিটে গেল। বলছে ডিভোর্স হয়ে গেল? বলে হ্যাঁ ডিভোর্স হয়ে গেল, তোমরা যেটা চেয়েছিলে সেটাই হলো। নিয়ে তারপরে আরও কিছু কথা হলো, তারপর চলে গেল সাক্ষ্য উপরে। পরের দিনে দেখা যাচ্ছে যে চৈতির মা বাবা এলো, এরা তো খুব গরম জোশির সঙ্গে ওয়েলকাম করলো। তারপরে এরা খুব খুশি, তো বলছে যে আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, ও রাত জেগে পড়াশোনা করতো, আমি জেগে বসে থাকতাম, সব মারাই করে বাবা, তুমি এটা কোন নতুন করেছো। সে যাই হোক, নিয়ে সবই কথা বলছে। তারপর বলছে শুনেছিলাম যে আপনার ছেলের ডিভোর্সটা হয়ে গেছে, তো নাকি আবার পরে ঝামেলা করবে না তো? কেন কি ওই বস্তির মেয়েরা তো ওই টাইপের, ওদেরকে কোনো বিশ্বাস নেই, পরে আবার ঝামেলা টামেলা করবে নাকি। তখন সাক্ষর বাবা বলল যে বস্তির হয়েও ওই মেয়েটা ওই টাইপের নয়। আর বস্তি টাইপ মানে কি, ভালো ভদ্র সমাজেও অমনি বস্তি টাইপের লোক থাকে, হ্যাঁ অমনি মেয়ে থাকে। মেয়েটা যথেষ্ট ভালো, আমরা কেউ ওকে ডিভোর্স দিতে বলিনি, এমনকি সাক্ষ্যও ওকে ডিভোর্স করতে চায়নি, ও নিজেই ডিভোর্স নিয়েছে। তখন আবার তাড়াতাড়ি সাক্ষ্যর মার ওই শতরূপা দোষ ঢাকবার জন্যে, না না ও তো জানতো না এত বড়, ওকে কি আমরা রাখতাম নাকি? ওকে বাড়ি বউ করে চিরদিন থোড়াই রাখতাম, ওকে তো যেতেই হতো। আর ও নিজের অকাতটা জানতো, নিজের যোগ্যতাটা জানতো, সেই জন্যেই ও চলে গেছে। ত্রিরঞ্জন বলছে সে কি কখনো হয় নাকি, ও কখনো আমাদের বাড়ির সঙ্গে মানিয়ে চলতে পারে নাকি? ওই ঠিক আছে। তখন বলছে যে হ্যাঁ তারপরে ওর আবার সম্পর্কও ছিল, সে হয়তো বয়ফ্রেন্ডের চাপ দিচ্ছিল ছাড়াছাড়ি করবার জন্য, সেই জন্যেই চলে গেছে। বলছে টাকা পয়সাও ডিমান্ড করেনি, এইসব কথাই হলো। তারপর তো সাক্ষ্যকে ডাকলো, সাক্ষ্যকে ওর মা বললো নমস্কার করো বাবা, তো নমস্কার করলো। তো বলছে হ্যাঁ আজকাল, চৈতির মা বলছে আজকালকার ছেলেরা তো পায়ে হাত দিয়ে কাউকে প্রণাম করে না। তখন সাক্ষ্য বলল যে দেখুন, ভেতর থেকে যদি শ্রদ্ধা এলে তবেই প্রণাম করব। তারপরে এসবে কথা হলো। তখন বলছে আমার মেয়ে খুব বাধ্য, আমার মেয়েকে আপনারা সাথে থাকলেই বুঝবেন, আমার মেয়ে আমার মুখের উপর বলে না, আমরা যে ঠিক করব সেটাই হবে। তখন বলছে যে হ্যাঁ, তখন চৈতিও বলল ওই কথাটাই যে আমার মা বাবার উপর তো আমি কিছু বলি না, আর আন্টি আজকে আমি তোমাদেরও উপর বলবো না, তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে। তারপরে বললো যে হ্যাঁ, ঝিলের কথা উঠলো, তো তখন বলছে যে তোমার ডিভোর্সটা হয়ে গেছে তো বাবা, পরে ওই মেয়েটা আর কোনো ঝামেলা করবে না তো? বলছে না, ও যদি ঝামেলাই করতো তাহলে ও তো ছেড়ে এত সহজে যেতই না, ও তো ডিভোর্সেই দিত না। তখন বলছে যে না, টাকা পয়সা এইসব, তো বললো না না ওই সবও কিছু নেয়নি, এমনিই চলে গেছে। তখন বলছে পরে আবার ঝামেলা করুন। তখন বলছে ওর শতরূপা বলছে ওর একটা বয়ফ্রেন্ড ছিল, তো ওই হয়তো চাপ দিচ্ছিল, আর তারপরে সেই জন্যেই চলে গেছে। আর ও বুঝেছিল এই ঘরে থাকবার মতন ওর যোগ্যতা নেই। তখন সাক্ষ্য বললো যে যার যেটা ভালো গুণ না সেটাকে সম্মান দিতে শেখো। ঝিল আমাদের কাছে কোনো ডিমান্ড করেনি, ও চুপচাপ ডিভোর্স নিয়ে চলে গেছে, নিয়ে এইটাই বললো। তখন বলছে তখন চৈতির বাবা বলছে এত যদি মেয়েটা ভালো ছিল তাহলে তুমি ওকে ডিভোর্স দিলে কেন, ও ডিভোর্স নিল কেন? তখন বললো যে শতরূপা রে তাড়াতাড়ি ত্রিনাঞ্জন এরা সব বলতে লাগলো, না না ও বুঝে গেছিলো তো যে এই ঘরে। আর তারপরে সাক্ষর মা বলছে এই ঘরে থাকবার মতো যোগ্যতা ওর নেই। আর সাক্ষর মা বলছে ও থাকতে চাইলেই কি থাকতে দিতাম নাকি ওকে? আমাদের ঘরের একটা বস্তির মেয়েকে আমাদের ঘরের বউ করে রেখে দিতাম? এইসব কথা হতে লাগলো। তারপরে বলছে শতরূপা বলছে চৈতি আমি বলছি কি তুমি ফুল টাইম এবার তুমি অন্যদিকে কোথাও কাজ করো না, ফুল টাইম তুমি আমাদের নার্সিংহোমেই জয়েন করো। তখন চৈতি মা বলছে ওকে কি চাকরি করাবেন নাকি আপনারা?
তখন তৃণাঞ্জন তাড়াতাড়ি বলছে, না না, আমরা বোর্ড অফ ডাইরেক্টরের পোস্টে বলছি, ও ও থাকবে আমাদের সাথে, বোর্ড অফ ডাইরেক্টর, এইসব কথা হলো। তারপরে বলছে যে মিনুকে তো এবারে কাজে বহাল করে নিয়ে যেতেই পারে, কেন কি আর তো কিছু নেই, এবারে মিনু কাজে আসতেই পারে। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ সে তো ঠিকই কথা, মিনুকে আমরা এবারে কাজে রাখতেই পারি। তখন বলছে হ্যাঁ, কেন কি আশীর্বাদের দিন তো ভিড়ভাড় হবে, আর মিনু তো এইসব কাজগুলো ভালো পারে, তো মিনুর মেয়েদেরকেও ডাকা হবে সেই দিন মিনুকে সাহায্য করতে। তখন সাক্ষ্যকে বলছে তুমি কিছু বলবে? সাক্ষ্য তখন বলছে আমার একটাই শর্ত আছে, যে আমার আশীর্বাদের দিন মিনু মাসিকে ডাকা হোক আর ওর মেয়ে দুটোকে ডাকা হোক, ওর মেয়ে দুটো এসে সাহায্য করুক। তখন চৈতির বাবা বলছে, বাবা তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ, আর সত্যিই তুমি ভালো মানুষ, তবে হ্যাঁ নিষ্ঠুরতা তোমার মুখে মানায় না, নিষ্ঠুরতা ভালো দেখায় না। নিয়ে তখন সাক্ষ্য বলছে তার মানে? তখন সাক্ষ্যর বাবা বলল, উনি যেটা বলছেন সেটা তুমি খুব ভালো বুঝেছো, হ্যাঁ, আর আমরাও ভালো বুঝতে পেরেছি। তারপর সাক্ষ্য চলে গেল। দেখা গেল যে সাক্ষ্যর গাড়ি নিয়ে যাচ্ছে, তখন ঝিল যাচ্ছে রোডে, তো সাক্ষ্য ওকে এই করে ডাকছে, সাক্ষ্য ঝিল শুনছেই না। তারপরে বলছে যে তোমাকে ডাকছি তখন থেকে শুনতে পাচ্ছ না, কোথায় যাচ্ছ হেঁটে হেঁটে? তখন ঝিল বলছে আপনার কি, আমি কোথাও যাই, আমার কোনো নাম নেই নাকি যে আপনি এই করে ডাকছেন আর আমি শুনবো? তো বলছে কোথায় যাচ্ছ হেঁটে হেঁটে? তখন বলছে আমি যেখানেই যাই, আপনার কি? তখন বলছে কেন? ও নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ, বয়ফ্রেন্ডকে জড়িয়ে হেসে হেসে গল্প করবে। কেন তোমার বয়ফ্রেন্ড এসে নিয়ে তোমাকে পিক করে নিয়ে যেতে পারে না? হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, জানে না এই সময় হাঁটানো কত ক্ষতিকর? অবশ্য পেটে বিদ্যে থাকলে তবেই না জানবে ওই বস্তি কী এমন কাজ করে, নিশ্চয়ই মারামারি করে পয়সা রোজগার করে। ঝিল বলে তা আপনার তাতে কি, আপনারও তো গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, আর আপনি দুদিন পরে বিয়ে করছেন, আমার নিয়ে এত মাথা কেন ঘামাচ্ছেন? তখন বলছে হ্যাঁ সে তো ঠিকই কথা, আমারও আছে, কেন মাথা ঘামাবো না, তুমি আমার পেশেন্ট, কদিন পরে কিছু যদি হয়ে যায় তখন তোমরা আবার বলবে যে ভালো করে আমরা চিকিৎসা করিনি সেই জন্য এমনি হয়ে গেছে। তখন ঝিল বলছে না, সেরকম কেউ কিচ্ছু বলবে না, আর যদি বলেই বা তো আপনারা তো সেটা খুব ভালোভাবে কাটান দিতে জানেন, ভালো নিজেকে বাঁচাতে জানেন, তো বাঁচিয়ে নেবেন। তারপর বলছে তুমি শাঁকা নেই, পলা নেই, সিঁদুর নেই, আর তুমি কোথায় যাচ্ছ? তখন বলছে কেন, আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি যে আমি শাঁকা পলা সিঁদুর পরে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে মিলতে যাব? বলছে আমাকে বড় আপনি করে বলছে যে, বলছে তুমি করে কেন বলবো? আপনি এখন পরপুরুষ, আর আমি পরপুরুষকে তুমি করে কেন বলতে যাব? বলছে আচ্ছা, শাঁকা পলা সিঁদুর সব তুলে নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে? বলছে হ্যাঁ আমি সেই জন্যই যাচ্ছি দেখা করতে, আর কদিন বাদে আপনার তো বিয়ে হবে। তখন বলছে হ্যাঁ আমার বিয়ে হবে, আর তোমাকে নিমন্ত্রণ করবো, তুমি নিশ্চয়ই আসবে আমার বিয়েতে, দেখবে বউ কেমন হয়। বলছে ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে প্রোমোটাতে দেখলাম যে সাক্ষর মনে হয় গায়ে হলুদ হচ্ছে, আর সেই সময় এসছে মিনু, কিন্তু ঝিল আসেনি। তো সাক্ষ্য জিজ্ঞেস করছে যে আপনার মেয়ে কেন এলো না আমার গায়ে হলুদের অনুষ্ঠানে? ও নিজে থেকে মানে কেন এলো না, ওর বয়ফ্রেন্ড কি ওকে আসতে দেয়নি? তখন ঝিলের মা বলছে ওর ওইসব কিচ্ছু নেই, ও অপমানের হাত থেকে বাঁচবার জন্য এইসব কথা বলেছে, আর মেয়েটা আজকে এলো না এই জন্যে মেয়েটা একটা ব্যাঙ্গালোরে কোথায় কাজ জুটিয়ে চলে যাচ্ছে তোমার জন্যে। ও অপমান সহ্য করতে না পেরে এখানে আর থাকবে না, ও যে গান এত ভালোবাসতো সে তোমার জন্যে ও গান করা সুদ্ধা ছেড়ে দিয়েছে, ও ব্যাঙ্গালোরে একটা কোথায় কাজ জুটিয়ে চলে যাচ্ছে সেই জন্যে এলো না। বলছে তখন সাক্ষ্য ওই অনুষ্ঠান ছেড়ে, নিজের গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে ছুড়ে দৌড়লো, নিয়ে ওইটাও বলে দিল যে ও তোমার জন্যে গান করা পর্যন্ত, যে মেয়েটা এত গান ভালোবাসতো তোমার জন্যে গান করা পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর তুমি একটা বেঈমান। তখন সাক্ষ্য ছেড়ে ছুড়ে দৌড়তে লাগলো। এদিকে দেখা যাচ্ছে ঝিল রাস্তায় যাচ্ছে, তো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বাঁচলো। তারপরে এদিকে সাক্ষ্যও গাড়ি নিয়ে বেরিয়েছে, ঝিল ব্যাগ ট্যাগ নিয়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, আর সাক্ষ্যও গাড়ি নিয়ে বেরিয়েছে ঝিলকে ফিরিয়ে আনার জন্যে। এবারে দেখা যায় সাক্ষ্য সাকসেস হয় কি না, ওদের সাক্ষ্যর চৈতির সাথে বিয়েটা হয় না ঝিলের সাথে বিয়েটা হয়, আর সাক্ষ্যর কথা শুনে ঝিল ফিরে আসে কি না সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই, আগামী এপিসোডের
ফের সাতকাহন নিয়ে আসব। তবে হ্যাঁ, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এইবারে আমরা ঝিল আর সাক্ষর বিয়েটাই দেখতে চাই। চৈতির সাথে কেউ কোনো দর্শক দেখতে চাইছে না, কারণ এটা হলে টিআরপি তো গেছে অলরেডি, আবার যাবে। কেন কি এই সিরিয়ালটা মানে 2 মাসও চলবে না। এমনি যদি হয় প্রত্যেকটা সিরিয়ালে যদি হিরো হিরোইনকে ভাঙন দেখিয়ে দেয় তো ওটা হবে না। আর সাক্ষর মা বাবা যে এত করছে, বস্তি বস্তি করছে, তো মিনুকেই ডাকবার কি দরকার ছিল? আর মিনুরেই বা কি আসবার দরকার ছিল এইখানে? অবশ্য মিনু এসে ভালোই করেছে, তবেই না সাক্ষ্যকে এই কথাগুলো বলতে পেরেছে। এরা যে আর চৈতিরও মুখোশটা খুলে দেওয়া উচিত এখন মিনুর, মানে ঝিলের মা এসে বলে দেওয়া উচিত যে চৈতি ওকে টাকা অফার করেছিল, চৈতি ওকে ডিভোর্স পেপারটা দিয়েছিল, চৈতি এটাও বলেছিল যে তুমি মিথ্যা করে রটিয়ে যাও, তোমার বয়ফ্রেন্ড আছে তবেই তোমাকে সাক্ষ্য ছাড়বে, না হলে ছাড়বে না। এইসব কথাগুলো মিনুর পরিষ্কার করে বলে দেওয়া উচিত। তবে হ্যাঁ, সাক্ষর বাবাকে দেখে আজকে খুব ভালো লাগলো। এত পুরো ঘরের নেগেটিভিটির মধ্যে একটাই পজিটিভ মানুষ আছে, সে হচ্ছে সাক্ষর বাবা। এইবারে দেখা যাক যে দেখবো আমরা এটাই দেখতে চাই যে সাক্ষ্য ঝিলের মিল হচ্ছে। হ্যাঁ, ঘরে থেকে আমরা জানি ঘরে থেকে হয়তো ঝিলকে অনেক অপমান হেনস্থা হতে হবে, কিন্তু ঝিল প্রতিবাদী রূপটা যেমন না ছাড়ে, যেমন প্রতিবাদ করে। আর যেটা আমরা চাইছিলাম দর্শকরা, যেমন সাক্ষর মায়ের থেকেও বড় সিঙ্গার হোক ঝিল একটা কোথাও মানে মুকাম হাসিল করুক, অনেক উঁচুতে চলে যাক, আর নিজের কার্যকলাপ দিয়ে নিজের মন দিয়ে সবারই মন জয় করে নিক সাক্ষর বাড়িতে থাকতে থাকতেই। আর চৈতি যেমন সেখানে দুজনার মাঝখানে ঢুকতে না পারে। হ্যাঁ, চৈতি আসুক, চৈতি তো একটা ভিলেন ক্যারেক্টার, ও তো থাকবেই, কিন্তু ঝিল আর সাক্ষ্য যেমন চৈতিকে নিয়ে ভুল বুঝাবুঝিটা না হয়, এটাই আমরা চাই দর্শকরা। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে। আর বন্ধুরা, যদি আপনারা আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।